সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো বিচারপতি খায়রুল হকের বিষয়। বিচারপতি খায়রুল হককে গতকাল গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একজন মানে খলনায়ক যাকে বলা হয়, তিনি হলেন বিচারপতি খায়রুল হক। অনেকে বলেছেন যে বিচারপতি খায়রুল হক ছিলেন শেখ হাসিনার ক্রীতদাস। শেখ হাসিনা যা বলতেন তিনি তাই করতেন। তিনি নগ্ন দলীয়করণ করে গোটা বিচার বিভাগকে ধ্বংস করেছেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি ছিলেন বিচার বিভাগ এবং গণতন্ত্র ধ্বংসের মূল নায়ক। শেখ হাসিনাকে সহায়তা করার জন্য তার যা যা করা দরকার তিনি তাই করেছেন এবং শেখ হাসিনা যে ফেসিবাদ এবং স্বৈরাচার সরকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন তার পিছনে ছিলেন সে বিচারপতি খায়রুল হক। তিনি বাংলাদেশের ইতিহাসে এরকম প্রধান বিচারপতি কখনো আগে আর নিয়োগ হয়নি এবং আগামী দিনে হবে কিনা তাও আমরা বলতে পারছি না। তবে তার মতো একজন লোক, এরকম নগ্ন দলীয়করণ, নির্লজ্জ, বেহায়া লোক বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখেনি। গতকালকে তার গ্রেপ্তারের খবরের পর বিভিন্ন রাজনৈতিক দল, তারপর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ আইনজীবীরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। তিনি কিভাবে দলীয়করণ করেছেন তার উদাহরণ আমি বলবো। দেখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে একটি বাড়িতে বসবাস করতেন, যা স্বামী বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি পেয়েছিলেন। সেই বাড়িটি স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে। এই বিচারপতি খায়রুল হক তাকে উৎখাত করেছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা বাংলাদেশের এক বাক্যে এমন কোনো লোক নাই স্বীকার করে না। তিনি মহান স্বাধীনতার ঘোষককে রায় দিয়ে, আদালতের মাধ্যমে রায় দিয়ে তার ঘোষণাকে কেড়ে নিতে চেয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষের মুখ থেকে মানুষের হৃদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলতে পারেননি। আপনারা দেখেন সে কতটা নির্লজ্জ এবং বেহায়া ছিল যে সে একটি রায় দিয়েছিল আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। প্রথমে যে রায়টি দিলেন, এমিকাস কিউরি নিয়োগ করলেন, রায় দিলেন যে আগামী 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। পরক্ষণে মাত্র 10 লাখ টাকা 20 লাখ টাকা ঘুষ খেয়ে, এই ঘুষের বিনিময়ে তিনি যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করে দিলেন, যা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কারণ রায় যে বিচারপতি রায় বদলাইতে পারেন, এটা তো বাংলাদেশের মাটিতে হয়নি কখনো। তিনি তা নজির সৃষ্টি করে দিয়েছেন। আপনারা দেখেন এই খায়রুল হক তিনি কি করলেন, সরকারিভাবে কেউ যদি প্লট পায় একটা টাকা বরাদ্দ জমা দিতে হয়, কিন্তু তিনি টাকা না জমা দিয়ে একটা প্লট নিয়ে নিলেন সরকারের কাছ থেকে। তার কিন্তু ঢাকা শহরে বাড়ি আছে, সে যেখান থেকে অ্যারেস্ট হয়েছে গতকালকে, সে বাড়িটি তার নিজের। আজকে বিভিন্ন গণমাধ্যমে এসেছে সে বাড়িটি কিন্তু তার নিজের। তারপরও বেআইনিভাবে একটি প্লট নিয়ে এসেছেন, তাও আবার টাকা জমা না দিয়ে। দুদক এই বিষয়ে তদন্ত করতেছেন। সুতরাং আমি বলবো, বাংলাদেশের আজকের যে অবস্থা, গণতন্ত্রহীনতা, ফেসিবাদের একটা সরকার, ফেসিবাদ সরকার যে 15 বছর ক্ষমতায় ছিলেন এবং অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছিলেন এই খায়রুল হক। তার কারণে আজকে দেশ এতটুকু পিছিয়ে গেছে। একজন ফেসিবাদ সরকারের জন্ম হয়েছে, তার কারণে বাংলাদেশ আজ অস্তিত্বহীনতার সম্মুখীন হয়েছেন। বাংলাদেশ, তার বিচার যদি না হয় তাহলে কিন্তু হবে না। সকলের মতো আমিও দাবি করছি তার সর্বোচ্চ শাস্তি, এমন শাস্তি হওয়া উচিত ভবিষ্যতে বিচার বিভাগ কিংবা বিচারপতিরা বা বিচারকরা যেন ভবিষ্যতে আর অন্যায় কাজ করার, অন্যায় রায় দেওয়ার এবং অন্যায়ভাবে বিচার করার সাহস না পায়।
তাই পরিশেষে বলবো, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। সুতরাং জনতা জেগে উঠেছে, আর অপকর্ম করে পার পাওয়া যাবে না। আমি আশা করব বিচারপতি খায়রুল হকের সর্বোচ্চ শাস্তি প্রদানের মধ্য দিয়ে বিচার বিভাগের যত কলঙ্ক আছে তা মুছে ফেলার চেষ্টা করা হবে। আগামী দিন বিচার বিভাগ স্বচ্ছ হবে, স্বচ্ছতার সহিত বিচার হবে, সেটিই জাতি প্রত্যাশা করে। সকলকে ধন্যবাদ।